আমি এক ক্ষুদ্র শিল্পী, জানি না কোনো স্বরলিপি। আমি এক ক্ষুদ্র শিল্পী, জানি না কোনো স্বরলিপি। গানের মাঝে যদি ভুল হয়ে থাকে, করো না আমায় অপমান। লহ গো প্রণাম। তোমাদের কি পাতে এলাম এই আসরে, তোমাদের কি পাতে এলাম এই আসরে, গাইতে এলাম হরি নাম। লহ গো প্রণাম আমার, লহ গো প্রণাম, লহ গো প্রণাম আমার, লহ গো প্রণাম, লহ গো প্রণাম আমার, লহ গো প্রণাম, লহ গো প্রণাম আমার। কেউ আছে এখন বিয়ে করতে পারবে? বিয়ে কি করবে কেউ? যারা যারা বিয়ে করবে হাত তুলুন দেখি। দেখেছো, সে মা বুঝতে পেরেছে বিয়ে করবে, তবে যে সে বিয়ে নয় মা। কি ও আমার সাথ হয়েছে, করবো আবার বিয়ে। ও আমার সাথ হয়েছে, করবো আবার বিয়ে। কাঁসার ঘন্টা নয়, ও ঢাক ঢোল নয়, খোল করো তাহলে সঙ্গেতে নিয়ে, ও খোল করো তাহলে সঙ্গেতে নিয়ে। আমার সাধ হয়েছে, ও আমার সাধ হয়েছে, করবো আবার বিয়ে। কাঁসার ঘন্টা নয়, ঢাক ঢোল নয়, খোল করো তাহলে সঙ্গেতে নিয়ে, ও খোল করো তাহলে সঙ্গেতে নিয়ে। গলায় আমি পরবো মালা, কপালে চন্দন, রইবে আমার নিঠুরতেও থাকবে না জীবন। গলায় আমি পরবো মালা, কপালে চন্দন, রইবে আমার নিঠুরতেও থাকবে না জীবন। বরযাত্রী যাবে সবাই, বরযাত্রী যাবে সবাই হরিধ্বনি দিয়ে। সাধ হয়েছি আমার, সাধ হয়েছি, করবো আবার বিয়ে। কাঁসার ঘন্টা নয়, ঢাক ঢোল নয়, খোল করো তার সঙ্গেতে নিয়ে।
শ্বশুর বাড়ি যাবার বেলায় কাঁদছে স্বজন পড়ে রবে গাড়ি বাড়ি উপার্জিত ধন শ্বশুর বাড়ি যাওয়ার বেলায় কাঁদছে স্বজন পড়ে রবে গাড়ি বাড়ি উপার্জিত ধন শেষের বেলায় বিদায় দিবে শেষের বেলায় বিদায় দিবে গোবর তোরা দিয়ে সাধ হয়েছে আমার সাধ হয়েছে করবো আবার দিয়ে আসার ঘন্টা নয় ঢাক ঢোল নয় ঘোল করে তোর সঙ্গে দিয়ে ও ঘোল করে তোর সঙ্গে দিয়ে করি পাবড়ি চলবো সে চিতায় মনোজ বলে খাবো সেদিন পলাশ পাতা আচ্ছা বলুন মা আচ্ছা বলুন মা ছেলেকে মানুষ করতে হলে মা বাবা কতটা ত্যাগ করতে হয় গো নিজেকে না খেয়ে ছেলেকে খাবি দাবিয়ে মানুষ করে লেখাপড়া শিক্ষা করে উচ্চশিক্ষা শিক্ষিত করে ছেলে যখন চাকরি পেলো বিদেশ চলে গেল আর বিদেশে গিয়ে সেখানে ভালো মেয়ে দেখে বিবাহ করলো কি গো আর বিবাহ করে সেখানে পড়ে আছে এই বৃদ্ধা মা কোথায় আছে তার জন্য এত কিছু করলো তার জমা খরচ করছে আজ অসুস্থ পড়েছে এক ফোঁটা জলের তো দূরে কোথায় এক ফোঁটা ওষুধও পুরো দেয়নি আর যখন খবর পেলো যে মা মারা গেছে ছেলে বিদেশ থেকে এসে টাকা পয়সা নিয়ে এসে পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করে বলছে যে আমার মা মারা গেছে যে প্রতি বাড়িতে হাড়ি বন্ধ করে নিমন্ত্রণ তাই তো আমার মহাজন বলেছে অষ্ট করি পর পাবরে জল বসে চিতায় মনোজ বলে খাবো সেদিন পলাশ পাতা অষ্ট করি পর পাবরে জল বসে চিতায় মনোজ বলে খাবো সেদিন পলাশ পাতা সাঙ্গ হবে ভবলীলা সাঙ্গ হবে ভবলীলা পঞ্চভূতে গিয়ে সাধ হয়েছে আমার সাধ হয়েছে করবো আবার বিয়ে আসার ঘন্টা নয় আগ ঢোল নয় গোল করে তোর সঙ্গতে নিয়ে ও 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 লা 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 ও হরি নামে কি আনন্দ ওরে ডুবলে জানা যা হরি 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 নামে কি আনন্দ ডুবলে জানা যা 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 এ নামে যেই ডুবেছে সেই জেনেছে এ নামে যেই ডুবেছে সেই জেনেছে ও গো অন্যের বোঝা বড় যায় গো বড় যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যা হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি হরি এ নামেতে ডুবেছিল বহু রাতিতা আর এ নামেতে ডুবেছিল জগাইয়ার মাদান দাদা গো জগাইয়ার মাদান এ নামেতে ডুবেছিল বহু রাতিতা আর এই নামেতে ডুবে আছে জগাই
গড়ি খায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় এ নামেতে ডুবেছিল স্বরূপ সনাতন আর এ নামেতে ডুবে আছে নদীবাসীগণ দাদা গো নদীবাসীগণ এ নামেতে ডুবে আছে স্বরূপ সনাতন আর এই নামেতে ডুবে আছে নদীবাসীগণ দাদা গো নদীবাসীগণ আমার ধুলা গড়া গড়ি খাই গো তারা হরি নামে ধুলা গড়া গড়ি খাই গো গড়ি খায় কি গো এই নামে এমন মধুর রস জগাই মাদায় খেয়েছিল আর এই নদিয়া নবদ্বীপের বাসীগণ সবাই পান করেছিল শুধু পান করে না আমার গৌর সুন্দরের চরণ পাওয়ার জন্য ধুলাই গড়াগড়ি খেয়েছিল তাই এমন এই মধুর রস তাই আমার মহাজন বলেছে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় এ নামে যেই ডুবেছে সেই জেনেছে এ নামে যেই ডুবেছে সেই জেনেছে ও গো অন্যের বোঝা বড় যায় গো বড় যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা 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 যায় হরি নামে কি আনন্দ ওরে ডুবলে জানা যায় তাই প্রভুর কথা মতো আমার ভগবানের কৃষ্ণচন্দ্র কৃপা তোলে কাকে আগে রাখতে হবে গো বলুন আমরা সবাই তো আমরা কতজন কত কোথায় জায়গায় অনেক জায়গায় আমরা কীর্তন গান শুনেছি কি গো আমরা ভগবানের কৃষ্ণচন্দ্র কৃপা তোলে আগে প্রথমে কাকে রাখতে হবে রাধারানীকে রাধারানী কৃপা পেলে ভগবানের কৃপা পাবো তাই আমি যাবো রাধারানীকে আনতে যে আমার সঙ্গে কারা কারা যাবে হাত তুলে দেখি দেখি সবাই মিলে হাত তুলুন সবাই যাবেন তো আমরা গৌরকে চিনতাম না তা দাদা নিতাই সেই চিনি দিল যে গৌর সুন্দর আমার ভগবান কলিযুগে দাঁড়ে দাঁড়ে নাম মিলেছিল তেমনি আমার গৌর সুন্দরকে পেতে হলে আগে কোথায় পেতে হবে নিতাইকে আর গৌর সুন্দর পেলে কৃপা পেলেই আমার রাধারানী কৃপা পাবো আর রাধারানী কৃপা পেতে হলে আমার কৃষ্ণচন্দ্র কৃপা পাবো তাই চলুন সবাই মিলে ওই জটিলা ভবনে যেখানে আমার শ্রীমতী রাধারানী আছে যারা কৃষ্ণ কথা আর হরি কথা শ্রবণ করে না আর পানও করে না তাই এমন কে আছে গো সেই জটিলা ভবনে আমার বোন সেই জটিলা তাই উঠতে বুঝতে আমার রাধারানী কৃষ্ণকে ভালোবেসে সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ কানে বলে তা কৃষ্ণ কলঙ্কিনী বলে তাই প্রভু কথা মতো প্রভু মনোবাসনা পূর্ণর জন্য আজ যেতে হবে আমার জটিলা ভবন তাই চলুন সবাই মিলে ওই জটিলা ভবনে যাবো বাবা বাবা দেখতে দেখতে আর চলতে চলতে আমি মনে হয় আমার বোনের বাড়ির কাছাকাছি এসে গেছি কি গো সেই 5 বছর আগে আসছিলাম মাটি রাস্তা তাল পাতা কুড়ে ঘুরে মামে থাকতো আজ দেখেছি চারিদিকে শুধু ঢালাই রাস্তা আর পাকার বাড়ি কিন্তু আমার মুখপুরি বোনটা বাড়িটা আমি চিনতে পারছি না সে তাল পাতা কুড়ে ঘর আছে কি পাকা বাড়ি আছে একবার দেখেই দেখি জয় শ্রী মামা জয় শ্রী মামা জয় শ্রী মামা আমার সর্বাঙ্গে লিখে দিও শ্যামা শ্যামা নাম আমার সর্বাঙ্গে লিখে দিও শ্যামা শ্যামা লিখে
শ্রী মামা, জয় শ্রী মামা। বলি ও মা কুটিলে, আরে কোথায় গেলি রে? আমার নাম ধরে কে যেন ডাকাডাকি করছে। আমি সামনে পেলে কি করতাম জানিস তো? তাহলে বলছি শোন। বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা, কার এমন বুকের পাতা নাম ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা 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 নাম ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা। বলি নাম ধরে কেটা, আরেকবার ডাকুন দেখিনি। বলি ও জটিলে, আরে আমার নাম ধরে কে ডাকাডাকি করছো? আরে ঘরের ভিতরে কুচুর কুচুর না করে বলে সাহস তো মন্দ নয়, শুধু আমার নাম ধরে ডাকাডাকি করে। আরে একবার বাইরে এসে দেখ কে এসে দেখ। আচ্ছা আমি একবার বাইরে গিয়ে দেখি। বলি কে গো? এর বাড়িতে মনে হয় সার ঢুকেছে জানো। আমাকে সজরে এমন ধাক্কা মারো ছাত্রদের মুখ ধরে পড়ে গেছি। এ সারকে নেই খেদাইলে জিনিসপত্র ভাঙচুর করবে। ঠিক আছে ঠিক আছে। দিদি, মুখ পুরি তুই এখানে দাঁড়িয়ে আছিস। দিদি তুমি আমাকে কি বললে? আমি খুঁজি চার ধারে দাঁড়িয়ে মরেছে কার দাঁড়িয়ে। ও দিদি আমিও তো তোমাকে চিনতে পারছি না। চিনতে পারছিস না? হ্যাঁ দিদি। আরে আমাকে ছোট বাচ্চা থেকে বড় মানুষগুলো চিনে জানিস। তাই নাকি? হ্যাঁ রে, তাই বলি কি জানিস উঠলে। আচ্ছা বলো বলো। কারোর একটু ছোট, কারোর একটু বড়, কারোর লম্বাই ছোট, কারোর লম্বাই বড়। আমি বলি সবাই সাবধান, আমি বৃন্দাবনের বহরা, আমি বৃন্দাবনের বহরা, আমি বৃন্দাবনের বহরা, আমি বৃন্দাবনের বহরা। কারোর একটু ছোট, কারোর একটু বড়, কারোর লম্বাই বড়, কারোর লম্বাই ছোট। আমি বলি সবাই সাবধান, আমি বৃন্দাবনের বহরা, আমি বৃন্দাবনের বহরা। দাদু তুমি যে কাবু, এখন আমার খবর। দাদু তুমি যে দারু, তুমি যে রসের গোড়া। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই। কেউ জানে না, কেউ জানে না, তবু মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি। কোনো পরিচয়। মুখ পুজো আমায় ভুলে গেলি। ও দিদি, হ্যাঁ? তুমি এতদিন পরে এসেছো, তুমি ভালো রয়েছো? ভালো, আগের মতো ভালো নাই। ঘর থেকে হাওড়ার ব্রিজ দেখতে পেতাম, মাঝে মাঝে ঘাটাল খড়গপুর ঘর ঢুকলে আর কিছুই দেখতে পাই ও দিদি, তাই তোমায় কি বলবো জানো তো? রে। জীবনের এতগুলো দিন, জটিলে ওগো দিদি, কেটে গেল একা একা। তাই নাকি? তুমি কেন আগে আসনি? সত্যি? আগে কেন দাওনি দেখা? দিদি গো,
আমার সোনা দিদি আগে যদি আসতি দিদি তাই নাকি? তুমি কেন আগে আসনি আগে কেন দাওনি দেখা আগে যদি আসতি দিদি তাই নাকি? হতো কত গল্প কথা তুমি কেন আগে আসনি আগে কেন দাওনি দেখা জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা ওরে জটিলে তুমি কেন আগে আসনি আগে কেন দাওনি দেখা ও দিদি ও দিদি আমার সোনা দিদি ওরে মুখ পুড়িয়ে আমায় এত ভালোবাসতি, যদি ভালোবাসতি তাহলে এতক্ষণ আমার সঙ্গে এই নাচ চেনার ভাইটা কেন করলি? সত্যি তোকেও আমি ও ভীষণ দিদি, তোমাকে না ভালোবেসে আমি কি থাকতে পারি বলো? হ্যাঁ, সে ও তো। দিদি, আমি কি বলছি শোনো, এত রৌদ্রুতে হ্যাঁ, তাই তো হ্যাঁ, হ্যাঁ। তুমি কি মনে করে এসেছো হঠাৎ করে এটাই বলো। এত বৃষ্টি লোকের ভ্যাবেলা ভিজে যাবে। ও দিদি, হ্যাঁ। কোথায় বৃষ্টি হচ্ছে গো? বৃষ্টি হয়নি বুঝতে পারিনি? কোথায় হচ্ছে? তোর মুখে গোটা জলে ভিজে গেছে, আমার কাপড় ভিজে গেছে, তাই? তার প্যান্ট ভিজেছে। সত্যি সত্যি নাকি? আমার কমিটি দাদা ভাই মাথা থেকে খালি ঝরঝর জল পড়ে, ঝরঝর জল পড়ে রে। ও দিদি, হ্যাঁ। মনে করে এসেছো সেটাই বলো। আচ্ছা আচ্ছা, মনে করে এসেছি সেটাই বলো। ঘর থেকে যেতে বাড়িতে এসেছি, একটা কুটুম আসে, আজকে আসে, কোথায় গাছ থেকে একটা ডাব করে তা না করে কেন এসেছে বলো? মুখ ঠিক ও আছে? দিদি, আমার মেয়েকে বলেছি শরবত বানাচ্ছে তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ গো, ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল। ডাকবি নি। আমি একটা কথা বলি শোন না। আচ্ছা বলো বলো। আমি কেন এসেছি সেটাই তো বলবো। আচ্ছা বলতো, তোদের বাড়িতে যখন আগে আসছিলাম তাল পাতা কুড়ে ঘর ছিল, আজ দেখেছি অনেক বাড়ি বানিয়েছিস। বল না জটিলে, এই টাকা পয়সা কোথা থেকে পেয়েছিস? ও দিদি, কেন তুমি জানো না না জানি না। আমাদের যে দধি দুধের ব্যবসা রয়েছে? দধি দুগ্ধের ব্যবসা? হ্যাঁ, হ্যাঁ, ও থেকে পেয়েছি। দেখেছো দধি দুগ্ধ ব্যবসা করে নাকি এত বড় ঘর তুলছে? হ্যাঁ তো। দেখলো, শুধু একটা নয়, একখানা দুখানা তিনখানা, ও মা, চার, পিছন পাশে একটা বাড়ি বানিয়েছি গো। একখানা বাড়ি বানাতে মাথার ঘাম পায়ে ফেলে ধার ধারা করতে হয়, আর এই মুখ পুরি বলেছে দধি দুগ্ধ ব্যবসা করে নাকি এতগুলো বাড়ি বানিয়েছে। আপনারা খুব ভাবতে পারবেন? বল জটিলে, বলো ইট কাঠ পাথর দিয়ে যে ঘর বানিয়েছিস আজ নয় কাল ভেঙে যাবে। কি গো, ভেঙে যাবে তো না কেউ? কিন্তু তুই যে ঘরটা বানিয়েছিস ভালো, তবে ওই ঘরটাকে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখেছিস? জটিলে, ও দিদি, হ্যাঁ, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি বুঝতে পারছিস না? না, তুমি বুঝিয়ে বলো। তুই যে একখানা দুখানা বাড়ি বানিয়েছিস, ওই পিছনে যে বাড়িটা বানিয়েছিস না, হ্যাঁ, সে বাড়িটা হলো সবার বাড়িতে বাড়িতে রয়েছে রে। সেটা হলো কি জানিস? স্বচ্ছ ভারত নির্মল গ্রাম বানাতে হলে সবার প্রথম যে দৃষ্টি প্রয়োজন সেটি হলো বাড়িতে বাড়িতে শৌচাগার বানান আর মা বোনদের সম্মান বাঁচান। বঙ্গবাসী হোক এই অঙ্গীকার, আর প্রতি বাড়িতে থাকুক মুক্ত শৌচাগার। এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উঠলে হৃদয় গৌরবানন্দে হরিবল হরিবল বলে জটিলে, বলো বলো। ওই ইট কাঠ পাথর দিয়ে যে ঘর বানিয়েছিস আজ নয় কাল ভেঙে যাবে। তোর এই ঘরটাকে একবার পরিষ্কার করে দেখেছিস? পরিষ্কার করে দেখে না। কোনো কোনো মহাজন বলেছে দেহ একটা বৃক্ষ হয়, আবার কোনো কোনো মহাজন বলেছে দেহটা ঘর হয়, আবার কোনো মহাজন বলেছে দেহ একটা মন্দির হয়। তাই তো আমার এই মহাজন মন্দিরে যে বসে আছে না, ওই কারিগর কি বলেছে জানি জটিলে? কি বলছে দিদি? বলবো? বলো।
জরাধি বলি ওরে ও গোলাম বলি কারিগরের যাই বলি হারি গো ওরে সেই মিস্ত্রি কোথায় ঘর গো কোথায় ঘর কোথায় ঘর ধন্য কারিগর বলে কারিগর যাই বলি হারি গো বলে কারিগর যাই বলি হারি গো ও গো সেই মিস্ত্রি কোথায় ঘর গো কোথায় ঘর কোথায় ঘর ধন্য কারিগর কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর এ ঘরের মূল দুটি খুঁটি আহার বেশ পরিপাটি বাদন বেদন দড়ি ধরা মোর 3.5 কোটি নটিরে 3.5 কোটি এ ঘরের দড়ি দরজা এই ঘরে দড়ি ধরা মোর 3.5 কোটি আর কি জানিস এ ঘরের মানুষ হয় তোর পুয়া গো তোর ভুবন তার ভিতর গো তার ভিতর ধন্য কারিগর এ বানাইলো এমন ঘর ধন্য কারিগর এ বানাইলো এমন ঘর ধন্য কারিগর এ ঘরে দরজা জানালা রয়েছে তাই কি বলে জানিস এ ঘরের দরজা জানালা আকে করে তার সমান আবার চতুর্ধারে ফুলের বাগান সদর দরজা গো সদর দরজা তার ভেতর ধন্য কারিগর কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর বলি কে বানাইলো এমন ঘর কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর কে বানাইলো এমন ঘর ধন্য কারিগর কে বানাইলো কে বানাইলো কে বানাইলো এমন ঘর মন দিয়ে শুনো ধাম তত্ত্বের বিচার দের মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধিসার বাজিতে 84 কোষ বৃন্দাবনে রয় যা রয়েছে বিশ্ব ভ্রমণে তা রয়েছে প্রতিটি মানব দেভাণ্ডে তাই জানতে হলে বুঝতে হলে আমাদের কি করণে গো সৎগুচরণ আশ্রয় করতে হবে সৎগুচরণ আশ্রয় করলে আমাদের দেহের মধ্যে কি রয়েছে সব জানতে পারবো বলে জটিলে বলে শোন না এই অর্থপ্রপাতে মথুরা বাজারে গেছিলাম সেই মথুরা বাজার কংস রাজা
ঢোল পিটে জানিয়েছে বাজারে আগুন লেগে গেছে। ও দিদি কোথায় আগুন? এই থাম 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 থাম। মিয়াপুর জলে মগলে ছুটে পড়ল। ও দিদি বলি ও আগুন সে আগুন নয়, বাজারে মূল্য বৃদ্ধি দরদাম বাড়া আগুন লেগেছে। তাই নাকি? হ্যাঁ। ও দিদি তাই সময় নষ্ট না করে চল আমার সাথে বাজারে যেতে হবে। তাই কি বলছি জানো তো? কি রে? ও দিদি কোলে এলে না রে, এত বড় মেয়েকে নাকি কোলে দেবো? আমি আর চলতে পারি না। তাই নাকি? তাই নাকি? দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না। দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। ও বাবা বাবা, এই তো হালকা ডাবরা জানো কি হালকা। ও মাগো গেলি বাবা রে বাবা, মাছো মাগো মাছি বিশ মাগো। তোর মুখ পুড়ছে নি? ও দিদি এত বড় ধুমসা গতল দিয়ে চলতে পারবো না, তুই আমার কানে উঠতেছিস। ও দিদি হ্যাঁ। একটু না হলে কোলে নেবে, আর একটু মাঝে মাঝে কাঁধে নেবে। হ্যাঁ, হ্যাঁ। ছোট বোনটাকে নিতে পারবে না? আগে নিতাম, এখন নিতে পারি না। কেন? কেন জানিস? দুর্বল হয়ে গেছে। সকাল থেকে কিচ্ছু খাইনি। ও দিদি হ্যাঁ, দুর্বল হয়ে গেছো। সকাল থেকে কিছু খাইনি। কমিটি ভাই বলেছে তোমাকে অপরন্ত খাওয়াবো, তাই কাল থেকে কিচ্ছু খাইনি। সকালে উঠছি, চা বিস্কুট খাচ্ছি, মুড়ি খাচ্ছি, পান্তা ভাত খাচ্ছি, গরম ভাত খাচ্ছি, আবার এখানে মুড়ি খাচ্ছি। দিদি কিচ্ছু খাইনি। তবু আমার দিদি কিচ্ছু খায়নি। সকালে কিচ্ছু। ও দিদি আমি তোমাকে না, তুমি যখন আমাকে নিয়ে যাবে হ্যাঁ। ওই দোকানে তোমাকে ওআরএস কিনে খাওয়াবো। আরে হ্যাঁ ললিপপ তুমি তো দেবো তো। সত্যি? তুমি নেবে তো? হ্যাঁ দিলে কেন নেবনি? রাস্তায় যাবো, চুষবো চুষবো দেবো। ঠিক আছে। ও দিদি চুষতে চুষতে যতই রস, না চুষলে বিনা রস। আচ্ছা ঠিক আছে, চলো চলো। দাঁড়া থাম এমন। আবার দাঁড়া। একটু আগে আসছিলাম, পাড়া লোকেরা বলছে তোর নাকি প্রেসার বেড়েছে। কি বেড়েছে? প্রেসার? ও দিদি আর বলো না, হ্যাঁ। আমার প্রেসার তো বেড়ে গেছে, হ্যাঁ। আর শুধু কোমরের ব্যথা। তোকে যদি আমি নিয়ে যাই, রোদুর তাপে মাথা ঘুরে পড়বে, তো দুধ সামলাবো না তোকে সামলাবো? তো দুধ সামলাবো তোকে ও সামলাবো। তুমি আমার দুধ সামলাতে পারবে না, আর আমাকে সামলাতে না। না। এক কাজ করো, হ্যাঁ। তুমি আমার মেয়েকে কুটিলাকে নিয়ে যাও। বাবা 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 বাবা। কি বাবা বাবা? তোর ওই বাচ্চা নিল যে খরচের মেয়ে কথা বলিস না। দিদি হ্যাঁ, আমার মেয়েকে কি বললা? তোর মেয়ে বজ্জাত নির্লজ্জ খচ্চর কেন বলি জানিস? কেন? আমাকে দেখলে চিনতে পারে না, আমাকে ভৌচায়, পায়ে পাথরে ঝগড়া করে, কাঁচা বাসে ঘুম লাগায়, জলেতে আগুন ও লাগিয়ে দিদি দেয়। ওমন করে বলো না। আর এই পাড়ার মেয়েরা কি বলে জানিস? আবার তোর কি? মেয়ে যা রূপ রয়েছে, পাড়ার লোককে তো প্রশংসা করে রে। ও দিদি হ্যাঁ। আমার মেয়ে খুব ভালো। কি ভালো জানি তো? ভালো। যার মেয়ে সে তারা বেকা কাজা কুজা হোক না কেন, মায়ের কাছে ভালো, কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে হিংসা। কেন জানিস তো? হ্যাঁ ওই একটা কথা বলে তোর মেয়ের নামে, বলে রূপ ঝরে ঝরে তেলা কাঁচা, গায়ের গন্ধ পালায় চুচা, যদি করে আদালত, তোর মেয়ে একেবারে গুয়াপতি। একদম বাজে কথা বলবে না। বাজে কথা নয়, তারা তোর মেয়ের কথা গুণের কথা বলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার ওই কমিটি দাদা কি বলছে জানিস তো? আবার কমিটি দাদা কি বলেছে? কি বলছে বলবো? বলেছে বাপাও বললে কি আর মারবিনি তো? হাঁটি দেবো। বলে উনুনে বদনে ধনী, ছাতা মোরা মাথা খানি, আর মুখ যেন ভালুকে দাঁড়ি, ভজনে বেলা কাটে চাপ চালা নিঃশ্বাসে উড়ায়, পাথর হারিল। যা খাবি খাবি, যা দিবে খাওয়া দেওয়া হচ্ছে। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাবো? বেরিয়ে যাও। কি গো মা, আমি যে আশায় নিয়ে এসেছিলাম সে আশা কি মিঠাই চলে যাবে? তবে গায়ে হাত গুলে পুটি আর বৌমাকে নিয়ে যেতে হবে। বলে যদি শুন শুন রাখ শোনো শোনো, তুমি আমাকে নিয়ে যাবে না, না। আর আমার মেয়েকেও নিয়ে যাবে না। না। আমার বাড়িতে আর কেউ নেই, তুমি চলে যাও একা একা। তোর মেয়েকে তো নিয়ে যাবো না, তোর মেয়ে একটা এমন
খচ্চর রোগ আছে কি করে জানি কি বলে? বলি ও জটিলা তোর কুটিলা কথা শোনে না আরে চাচার সঙ্গে গন্ডগোল করি আমায় চেনে না আরে শোন জটিলা তোর কুটিলা কথা শোনে না যার সঙ্গে তেরি মানে আমার মানে না শোন জটিলা তোর কুটিলা কথা শোনে না যার সঙ্গে তেরি মানে আমার মানে না ও জটিলা তোর কুটিলা কথা শোনে না চাচার সঙ্গে গন্ডগোল করি আমায় চেনে না ওকে নিয়ে যাবো না ও যে হিসেবে জানে না ওকে নিয়ে যাবো না ও যে হিসেবে জানে না ওকে নিয়ে যাবো না আমাকে একবার মুখে কথা জানে ও দিদি এই হলো ভালোবাসা দিদি গো আসলে কি হয়েছে জানো তো একদিনের মধ্যে সবকিছু হয়ে গেল তো হ্যাঁ। আর তাছাড়া তোমার ফোন নাম্বার আমি ভুলে গিয়েছি ভুলে যাবি তো হ্যাঁ গো। কয়েকদিন বাদে আগে সরস্বতী পূজা গেল মেয়েরা খুব সুন্দর করে মেকআপ করে সাজগুজ করে রাস্তায় বেরিয়েছে সরস্বতী ঠাকুর দেখার জন্য আর এই মুখপুরি ছেলে কি করছে তা সেই মেয়েটা গেলে পালিয়ে আসছে মেয়ের বাপ সন্ধ্যাবার লাইনটা খুঁজে নেয় মেয়ে কি পাবে কি গো এই মুখপুরি মেয়ে ছেলে লেপে আসছে বলে চুপি চুপি যেমন বৌমা করেছিস আর আমাকে তো জানাই না আর আমিও জানতে পারলাম না তাহলে একটা তোর দোষ আমার ভুল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার ভুল নিজেদের মধ্যে একটা আন্ডার প্যান্ট করে নে কি করবে আন্ডার প্যান্ট কি আন্ডার পেন মানে আন্ডার প্যান্ট বুঝানু ধরা ধরা আন্ডারস্ট্যান্ড ও আচ্ছা 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 আন্ডারস্ট্যান্ড না হ্যাঁ। আমি ভুলেই গেছি লোকেরা বলা তো ইংরেজি আচ্ছা কি করবে শুনে শুনে মুখস্থ হয়েছে হ্যাঁ বলো তাহলে ওই যে তোর বাড়ি যে বৌমা করেছিস না হ্যাঁ গো। তো বৌমার দেখতে কেমন রে ও দিদি আমার বৌমা খুব সুন্দর দেখতে দেখতে? কিন্তু আমার বৌমার একটা রোগ রয়েছে কি ওই রান্নার সালে শুধু রান্না করতে করতে সদাই কাঁদে কান্দে হ্যাঁ গো কেন জানিস তো কেন দিদি? লোকেরা বলে তোর বৌমাকে তুই নাকি উঠতে বুঝতে যাবে ওই গালাগালি করিস ও দিদি হ্যাঁ। আমি আমার বৌমাকে খুব ভালোবাসি ভালোবাসু হ্যাঁ। ওই জন্য বলে দেখিতে পলাশ ফুল অতি মনোহর আর গন্ধ বিনা কেউ করে তারে করে না আদর তাই তুই তো নাকি তোর বৌমাকে ভালোবাসিস না তাই নাকি হ্যাঁ। তুমি শুনেছো শুনেছি বলছি হয়তো হবে হবে তো তাহলে এক কাজ কর তোর বাড়ির বৌমাকে আমার সাথে বাজারে পাঠিয়ে ও দিদি তোমার সাহস তো বন্ধ না আমার 7টা নয় 5টা নয় একটা বৌমা তাকে বাজারে পাঠাবো ও দিদি যারা বাজারে যায় তারা খারাপ হয়ে যায় নালস্ত ঘাটে আর মেয়ে নালস্ত হাটে পিকআপ দেখা কিরকম বৌমাকে যাওয়ার কথা বলেছি কি দেখা কিরকম গায়ে পড়ে যাবে তুমি একা চলে যাও আমার বৌমা যাবে না বলে শোন না বলো তোর বৌমা তো একা যাচ্ছে না আর মথুরা বাজার ছেলেদের হাট না শুধু মেয়েদের হাট তাই নাকি তোর বৌমা একা যাবে না এই বৌমাদের মধ্যে তোর ওই যে তোর বৌমাদের মধ্যে আমি যাব এবং এই যে বৃন্দাবন সবাই যাবে কি গো? জরাধে যুগল জানা মহাশয় আপনি একটু মঞ্চ সামনে আসবেন নাকি যুগল জানা আপনি ভাই যেখানে থাকুন না কেন দাদা মঞ্চের সামনে আসবেন বিশেষ প্রয়োজন রয়েছে ও দিদি আমি আমার বৌমাকে পাঠাতে পারি কিন্তু অনেকগুলো শর্ত রয়েছে ও গত্ত এই, কি গদ্দ কি শর্ত শর্ত আচ্ছা বল কি শর্ত রয়েছে বল আমার বৌমাকে সূর্য ডোবার আগে আমার বাড়িতে পৌঁছে দিতে হবে হ্যাঁ। আর ওই পাকা পথে যাওয়া চলবে না সজাপথে যেতে হবে যাবে আমার বাড়িতে যে শ্যামা মা রয়েছে হ্যাঁ। যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে হ্যাঁ। আমার বৌমা শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে যেন বাড়ি থেকে বেরিয়ে যায় তাই তো ঠিক আছে তাহলে তুই এখন যা তোর বাড়ির বৌমাকে একবার ডেকে দিয়ে যা ও দিদি হ্যাঁ। আমি ডাকবো না তুমি ডাকবো ডাকলে ভালো হয় তোর বৌমা আরো খুশি হবে যে আমার শাশুড়ি মাতা আমায় ডেকেছে ঠিক আছে দিদি তাই আমি ডাকছি হরে কৃষ্ণ ও